মুহাম্মাদের মাথা দিয়ে খণ্ডিত করার জন্য যাচ্ছি। বন্ধু বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার আগে নিজের পরিবারের খবর রাখনি রে উমর। ওমর বললেন, কি খবর? আমার পরিবারের খবর কি? বন্ধু বললেন, ওমর তোমার একজন বোন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন বোনের নাম ছিল ফাতেমা। নবীর মেয়ে যিনি তিনি নন, উমরের বোন ফাতেমা। বন্ধু বললেন, ওমর অগ্নিশর্মা চেহারা নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য বাহির হয়েছে। তুমি কি জানো না রে ওমর, তোমার বোন ফাতেমা এবং তোমার ভগ্নী প্রতিবনী জামাই তারা দুইজন ইসলাম গ্রহণ করে ফেলেছেন মুহাম্মদের হাতে। ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে, হ্যাঁ, আশ্চর্য হওয়ার কিছু নাই। যা বলছি তাই সত্য রে মুহাম্মদ। আগে তোমার ঘর ঠিক করো, এরপরে মুহাম্মদকে গিয়ে হত্যা করবা। অগ্নিশর্মা ওমর, অগ্নিশর্মা ওমর নাঙ্গা তলোয়ার হাতে হযরতে ওমর ইবনুল খাত্তাব মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করার উদ্দেশ্যে যখন যাত্রা দিলেন আর প্রতিমধ্যে যখন বাধাপ্রাপ্ত হইলেন, বোন এবং ভগ্নিপতির খবর শুনে আগে গেলেন বোনের বাড়িতে। অগ্নিশর্মা রাগান্বিত দরজার সামনে দাঁড়ায়া ঘর থেকে আওয়াজ শুনলেন, কোরআন শরীফের সুললিত তিলাওয়াত। ওমর কিন্তু জ্ঞানী। নবীজি বলেছেন, খেয়ারুকুম ফিদ্দীনি, যারা আগে ইসলাম ধর্ম গ্রহণ করার আগে যারা উত্তম ছিল, খেয়ারুহুম ফিল ইসলাম, তারা ইসলামের যুগে উত্তম। সেই সময় তারা সাহসী ছিল। যারা ইসলাম গ্রহণ করার আগে সাহসী ছিল, এখনো তারা সাহসী। হযরত ওমর বোনের কণ্ঠ থেকে, অগ্নিপথের কণ্ঠ থেকে সুললিত কোরআনুল কারীমের তেলাওয়াত যখন শুনলেন, ডাক দিলেন রাগান্বিত সুরে, ফাতেমা, এ ফাতেমা। ঘরে একটা ডাক আছে, এ ফাতেমা দরজা খুলো। ফাতেমা বুঝতে পারছেন ভাই অবস্থা খারাপ আজকে, কিন্তু কোরআন শরীফের তেলাওয়াত অনেক সময় শুনেছেন ওমর, দীর্ঘ সময় শুনেছেন। আবার রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেছেন। মনটা আবার বিগলিত হয়ে গেছে, আবার রাগও চেহারার মধ্যে রয়ে গেছে। ডাক দিয়ে বললেন, ফাতেমা দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো, না হয় অবস্থা খারাপ হবে। আমরা তো এরকম বলি না মাঝে মধ্যে, যদি দরজা না খোলো অবস্থা খারাপ হবে বলে দিলাম। দরজা খোলো, না হয় সবগুলা ভেঙে চুরমার করে দিব রে ফাতেমা, দরজা খোলো। ভয়ে কম্পমান হয়ে বোন এবং ভগ্নিপতি দরজা খুললেন। বললেন, ফাতেমা এত সময় কি পড়তেছিলি? বলে, আল্লাহর কোরআন। ওমর বলছে, সাহস তো কিছুটা থাকার কথা না, আল্লাহর কালাম, দে কোরআন। বলে, না না না, আমার আল্লাহ বলেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস, নিশ্চয়
মুশরিকরা অপবিত্র, তোমার হাতে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। খুব বেশি প্রহার করলেন বোনকে, ভগ্নিপতিকে খুব বেশি প্রহার করলেন, তাদেরকে আহত করে ফেললেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা এক পর্যায়ে পরিবর্তন হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল রে। কোরআন শরীফের মধ্যে কি জাদু, কোরআন শরীফের মধ্যে কি মজা। এত জুলুম করলাম, এত নির্যাতন করলাম, এত প্রহার করলাম, তারা তো কোরআন আমার হাতে দিতে চায় না। এমনকি বোনের পক্ষ থেকে জবাব আসলো, ভাই তুমি যদি 1000 বার যদি আমাকে হত্যা করো, আর আল্লাহ যদি তোমাকে এমন কোন ক্ষমতা দিয়া দেন আমাকে আবার জীবিত করি, এইভাবে 1000 বার যদি আমাকে হত্যা করা হয়, এরপর আল্লাহর পবিত্র কোরআন তোমার হাতে দেব না। এবার বললেন, রে ফাতেমা কি করলে রে, আমি কি করলে তোর আল্লাহর কোরআন মুহাম্মদের কোরআন আমার হাতে দিবি? বলে ভাই তুমি যদি কোরআনকে স্পর্শ করতে হয় তাহলে ওযু করতে হবে। ওযু করতে হবে, ওযুর পদ্ধতি শিখাইয়া দিলেন, ওযু করাইলেন, গোসল করাইলেন। কোন মানুষ যদি ওযু করিলা আর গোসল করিলা মুসলমান হইতে আর বাকি রয়নি। ওযুর মাঝে বিসমিল্লাহ আছে না নাই? কোন মানুষ যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেয়, এই মানুষ আর মুসলমান হইতে বাকি নেই। সুবহানাল্লাহ। কোরআন শরীফের অনেকগুলা মাসনুন দোয়া আছে, যেন আমরাও পড়ি বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম, আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। পড়ি কি পড়ি না? সুতরাং ওমর রাদিয়াল্লাহু তাআলা বোনকে প্রহার করার পরে বোনের ইমানের এত পাওয়ার, এত মজবুত ইমান, ওমরের মনটা পরিবর্তন হয়ে গেল। বললেন, বোন রে, আল্লাহর কোরআন, তোর নবী মুহাম্মদের কোরআন আমি স্পর্শ করতে, আমার হাতে দিতে যা যা দরকার তুই তা আমাকে কোরআন শরীফ একটা বার পড়ে নে। সুবহানাল্লাহ। ওযু করাইছই, গোসল করাইছই, এবার কোরআন হাতে দিয়েছে, কোরআন তেলাওয়াত করেন। যত পড়েন, যত তেলাওয়াত করেন, ওমর কিন্তু জ্ঞানী মানুষ, আকলমন মানুষ।